তারেক রহমান সাহেব ইতিমধ্যে জনকল্যাণমুখী অনেকগুলি প্রকল্প, বেকারদের কর্মসংস্থান ইত্যাদি প্রকল্প গ্রহণ করেছেন। প্রশাসনকে জনমুখী করা, মানুষ যাতে কোনো হয়রানির শিকার না হয়। আমি অত্যন্ত ভারাক্রান্ত মনে বলছি, আমি বিগত 37টি বছর যাবৎ, বিশেষ করে 1991-তে প্রথমে মনোনয়ন পাওয়ার পর থেকেই এই নাসিরনগরের মানুষকে নিয়ে আমি স্বপ্ন দেখছি, যাতে 3 যুগেরও বেশি সময় নাসিরনগরের উন্নয়ন, আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, প্রশাসনকে জনমুখী করা, এইসব বিষয়ে আমার একটা দীর্ঘ মেয়াদী পরিকল্পনা, দীর্ঘদিন যাবৎ আমি পরিকল্পনা করছি। আমি যদি এক এক করে বলি, প্রথমে আমার উদ্যোগ থাকবে প্রশাসনকে জনমুখী করা, মানুষ যাতে কোনো হয়রানির শিকার না হয়, মানুষ যাতে তার সেবাটা নিশ্চিন্তে কোনো দুর্নীতিমুক্ত অবস্থায় সেবা পেতে পারে, সেই জন্য আমি প্রথমে উদ্যোগ গ্রহণ করব। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, একজন জনপ্রতিনিধি সৎ থাকেন, যদি উনি সততার সহিত দায়িত্ব পালন করেন, তাহলে জনগণও দুর্নীতিমুক্ত একটি প্রশাসনের সেবা পাবেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তারেক রহমান সাহেব ইতিমধ্যে জনকল্যাণমুখী অনেকগুলি প্রকল্প, বেকারদের কর্মসংস্থান ইত্যাদি প্রকল্প গ্রহণ করেছেন। এছাড়া আমার ব্যক্তিগত উদ্যোগে আমি একজন মেম্বার পার্লামেন্ট হিসেবে এই দেশের বেকার জনগোষ্ঠীকে কাজে লাগানোর জন্য যে শিল্প গোষ্ঠীগুলি আছে, শিল্পপতিরা আছে, তাদের কাছে যদি আমার এলাকার মানুষের জন্য আমি চাকুরি ভিক্ষা করি, চাকুরি চাই, তাহলে বেসরকারিভাবে অনেক যুবকের চাকরি দেওয়া সম্ভব। এটা গেল একটা। 2 নম্বর হলো আপনার, আমি চেষ্টা করব ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে আমাদের যে প্রত্যেককে একজন বেকার যুবককে একজন উদ্যোগী বানানোর চেষ্টা আমি করব, এবং তারা যেন স্ব উদ্যোগে তাদের কর্মসংস্থান করতে পারে। এই জন্য যাবতীয় যে সমর্থন এবং সহযোগিতা করা দরকার, এটা করে আমরা বেকারত্ব অনেকখানি লাঘব করতে পারবো আমি বলে বিশ্বাস করি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু নির্ধারণ করেন, আমার জন্য যা মঙ্গল, নাসিরনগরের মানুষের জন্য যা মঙ্গল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেই দিকে ধাবিত করে, এই প্রত্যাশা কামনা করে আমার এলাকার জনগণকে আমি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে উৎসবমুখর পরিবেশে যাতে সবাই অংশগ্রহণ করেন, সেই অনুরোধ রেখে আমি এখানে শেষ করছি।